সো হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের দেখাইমু কীভাবে আপনাদের ঘরের মধ্যে বইয়া আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আপনার যে প্যান কার্ড কারেকশন কীভাবে করবা। ফার্স্টর নাম যেটা আপনার নামও আপনার বাবার নামও আপনার নামও যে কোনো জায়গাত বেড়াছেরা হোক, আজকের ভিডিওতে লাইভ ভিডিও আপনাদের দেখাইমু কীভাবে আপনারা আপনাদের প্যান কার্ড কারেকশন করবা অনলাইন। টোটাল প্রসেস ফুল ভিডিওতে আমি লাইভ টু লাইভ আপনাদের দেখাইম। তাহলে আপনারা ভিডিওটা স্কিপ না করিয়া সুন্দর করে দেখার চেষ্টাটা করবা। আমি দেখাইমু সুন্দর করিয়া, আপনাদের মূল্যবান সময়টা নষ্ট না করিয়া আমি ভিডিওটা আরম্ভ করি। আর করার আগে একটা জিনিস কইমু, যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হইয়া তখন আমার চ্যানেলটা ফলো করিয়া লাইক করে কমেন্ট করিয়া আপনারা রাখবা। আর আপনাদের নেক্সট ভিডিও কিতা চাইন কমেন্ট করিয়া জানাইবা মতামত আপনাদের লাইক কমেন্টে মোটিফিকেশন মিলে আর ভিডিও বানাইতে উৎসাহ মানে আরও মনে হয় আরও বানাইবার লাগে, যার কারণে আপনাদের সময়টা নষ্ট না করিয়া ভিডিও চালু করি। তাহলে আপনার যদি নাম কারেকশন করেন তাহলে দেখতে পাত্রা বাবার নাম কারেকশন করুন, আপনার জন্মর তারিখ কারেকশন করুন, ফটো কারেকশন করুন, সিগনেচার যেটা আপনি করেন সিগনেচার দেখতে পাত্রা ওটা করতে পারবা। তাহলে আমরা অলরেডি আই গেছি প্যান কার্ড NSDL লেখিয়া আমরা প্যান কার্ড NSDL অফিসিয়াল ওয়েবসাইটের পোর্টালের ভিতরে, তার কারণে আপনারা দেখতে পাত্রা আমরা বর্তমান অবস্থায় আপনাদের দেখাইবার লাগে। সর্বপ্রথম ইনোহর প্লিজ সিলেক্ট কোনটা সিলেক্ট করতে হয়, যেমন কারেকশন নেম চেঞ্জ কারেকশন। তো আজকে আমরা নেম যেটা আপনার নাম যেটা কারেকশন করতাম যার কারণে ওটা সিলেক্ট করলাম। এর বাদে আপনি ইনো দেখতে পাত্রা আপনি ইন্ডিভিজুয়াল যেটা ওটা আপনি সিলেক্ট করে লইবা। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করার বাদে ইনো আপনি দেখতে পাত্রা শ্রী শিরু আপনার টাইটেল যেটা শ্রী শ্রীমতী যেটা হোক আপনার হিসাব মতো আপনি ওটা সিলেক্ট করে লইবা। কিন্তু না সিলেক্ট করলে হইতো না। এর বাদে আপনার মনে করো লাস্ট নেম যেটা আপনার আছে, লাস্ট নেম, ফার্স্ট নেম আর মিডিল নেম যদি থাকেন তাহলে এই তিনটা নাম আপনি ওখানে করা লাগবে। তাহলে আপনার হিসাব মতো করা লাগবে, কারণ যদি কেউর দুইটা নাম থাকে তিনটা নাম থাকে তাহলে আপনার হিসাব মতো আমি আমার নাম করে লইলাম। এর বাদে ইনো আপনার ডেট অফ বার্থ, ইমেইল ID, মোবাইল নম্বর এন্টার করিয়া ইনো প্যান কার্ড নম্বর এন্টার করা লাগবে। যে প্যান কার্ড যেটা আপনি কারেকশন করিয়া নিচে দেখতে পাত্রা আই এম নট রবট ওটার মধ্যে ক্লিক করিয়ে সাবমিটের মধ্যে ক্লিক করবা। সিকিউরিটি ওপেন হয়ে যাইব। নেক্সট ইন্টারভিউ আপনার তো সামনে দিব। ইনো রেজিস্ট্রেশন একটা নাম্বার আপনার দেওয়া হয়েছে, এই নাম্বারটা কিটা কামো লাগবো এটা আপনারা কপি করে স্ক্রিনশট মারি রাখি লইবা। কেননা কোনো সময় ওয়েবসাইটের কারণে আপনার ব্যাক করিয়া দিলা যদি আপনার থাকে তাহলে ওটা দিয়ে আবার ওখান থাকি রিজুম করিয়া আপনি যাইতে পারবা। আমি কন্টিনিউর মধ্যে ক্লিক করার বাদে ইনো দেখতে পাত্রা আমার একটা স্টেপ অলরেডি কমপ্লিট। আর ইনো সাবমিট ইনো দেখতে পাত্রা সাবমিট আপনার ডকুমেন্ট যেটা আছে ইনো KYC যেটা আমরা করতাম ইনো দেখতে পাত্রা ওটা আপনার হিসাব মতো আপনি করবা। ইনো আর একটা লাস্টে দেখতে পাত্রা ইনো ফ্রন্ট অ্যাপ্লিকেশন যেটা ওটা আপনি করতে পারবা। তাহলে এটার অর্থ হইল গীতা আমরা মাদরটা করবো। যদি আপনার মাদরটা করার হইলে আমরা ইচ্ছা মতো আমরা প্যান কার্ডও সিগনেচার করতাম পারমু, ফটো লাগাইতাম পারমু। আর এই সাইডে প্রথম দেখাইলাম হইলে আপনি ফটো লাগাইতে পারতা না আপনার ইচ্ছা মতো। এর কারণে আমরা স্ক্রল ডাউন করে নিচে যাইমু আর ইয়েস যেটা ওটার মধ্যে আমরা সিলেক্ট করে লইম। কারণ যদি আপনার হাতে যদি প্যান কার্ড দুগু থাকে তাহলে আপনার হিসাব মতো আপনি দিবা। এর বাদে ইনো আপনার আধার কার্ড যে আধার কার্ডের লাস্ট সাইডটা নাম্বার এন্টার করিয়া ইনো দেখতে পাত্রা টিকমার্ক যেটা আছে ওটা এন্টার করে লইবা। টিকমার্ক এন্টার করার লগে লগে আপনার আধার কার্ড থাকি যত কিছু ডকুমেন্ট আসলো আপনার সম্পূর্ণ সারা ক্যাপচার করে লইছে। আর যতটা ইনো টিকমার্ক দেখতে পাত্রা কুটা আছে ওটার মধ্যে চিহ্নর মধ্যে আপনি এক এক করিয়া এটার মধ্যে দাগ আপনি দিবা। যার কারণে আমার ইনো ডেট অফ বার্থ, আমার ইনো তহসিল মানে আমার GP, আমার পোস্ট অফিস সম্পূর্ণ সারা আধার কার্ড থেকে ক্যাপচার করছে। আর আমি সম্পূর্ণ সব কিছু কিতার লাগি আমি আধার কার্ডর যেটা ওটা আমি টিকমার্ক করে দিব। করলে আমার আর কোনো কিছু ফর্ম করা লাগতো না, ওটা তাকে লই লইব। এর বাদে যত কিছু আমার এড্রেস দেখা দেন টাইটেল শ্রীমতী আবার যে কোনো জিনিস হোক টোটাল এনো সবটার মধ্যে কুটা দেখতে পাতা সবটার মধ্যে আপনি ক্লিক করে দিবা যেভাবে যেটা কারেকশন করতা। এখন যদি এটা কারেকশনও যদি যেটা করতা এটা যদি টিক মার্ক লাগাই না তাহলে আপনার এটা কারেকশন হইতো না। আপনি পেমেন্ট ফিস পে করে দিবা কিন্তু তারপরেও আপনার কারেকশন হইতো না। আর ইনোর একটা ফটো ওর সিগনেচার দেখতে পাত্রা। আর ইনোর ডিটেলস পার্টনার অ্যাপ্লিকেশন অনলি ফর ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন যেটা দেখতে পাত্রা এটা অটোমেটিক তাহব। এর বাদে আপনার প্যান কার্ডও সবসময় আপনার বাবার নাম থাকে, মার নাম না অন্য কারোর নাম দিতে পারতায় না, সবসময় বাবার নাম দেওয়া লাগবে। যার কারণে বাবার নাম তাহব, কেউ চাইলে মার নামও এন্টার করতে পারবা। এর বাদে ইনো আপনার মাদার নামও যেগুলো আছে চাইলে দিতে পারবা, না চাইলে নাই। আপনার তো ইনো দেখতে পাত্রা ইনোর পারমানেন্ট নেম যেটা আপনার নাম যেটা আছে প্যান কার্ড যে পারমানেন্ট প্যারেন্ট
অ্যাড্রেস যেটা নাম যেটা যদি এটাও চেঞ্জ করতে পারলেন ফাদারতে করবা, না হইলে ওটার মধ্যে থাকবা। তারপরে আপনি দেখতে পারেন নেক্সট একটা ইন্টারপেজ আইছে। আবার বাদে আপনার তোর সামনে আমি সেইবর মধ্যে ক্লিক করার বাদে আমি আরেকবার আপনার তোরে আরেকটা ইন্টারপেজও আইছে। ইনোর মধ্যে আবার বাদে ইনো হর আপনার অ্যাড্রেস যেটা পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে, কোন অ্যাড্রেস ও যে অ্যাড্রেসও আপনার ডেলিভারি করা হইতো, যেমন পোস্ট অফিসর পিও নিয়ে ডেলিভারি যেন করতো যে অ্যাড্রেস, যেমন আমরা ল্যান্ডমার্ক দিই, আপনার হাউস নম্বর দিবা, আপনার নাম দিবা, রিসিভার নাম দিবা, আপনার ভিলেজ দিবা, যদি আপনি টাউন তখন রুরাল আরবান অথবা গ্রামীণ সে বইলে আপনার গাঁও দিবা, যেই রকম আপনার গাঁও হিসাব মতো আপনি অন্য পুরা ফর্মটার মধ্যে সিলেক্ট করিয়া আপনার অ্যাড্রেসটা আপনি ডালি দিবা। যেভাবে আমি ইনো IFU ডোজের মধ্যে ক্লিক করলাম, এর বাদে টেলিফোন নম্বর ইমেল আইডি ডিটেলসের মধ্যে ক্লিক করলাম, আমি এইটা ডালি দিমু। এর বাদে ST কোড যেটা SST কোড যেটা এটাও ডালি দিমু। এর বাদে টেলিফোন নম্বর এন্টার করে ইমেল আইডি অলরেডি আই গেছে। এর বাদে ইনোর মধ্যে আপনারা দেখতে পারেন মেনশন আদার পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর প্যান কার্ড, যেমন আপনার প্যান কার্ড নাম্বারও যে নাম যেটা আছে ওটা কটা আপনি কারেকশন খতরা নাম প্যান নাম্বার ও হিসাব মতো করে সাবমিট করে দিবা। আপনার হিসাব মতো আপনি করবা। আমি যেভাবে দেখাই এর স্টেপ 2 বাই স্টেপ আপনারা খেয়াল করে ধৈর্য সহকারে ধরবা। আমি যেন প্যান নাম্বার কইলাম যেন ইনো আপনার প্রুফ লাগবো, প্রুফ আইডেন্টি আপনি যতটা কারেকশন করতা ওটার ID প্রুফ লাগবো। ID প্রুফ এক্সাম্পল যেন আপনার মনে করো আধার কার্ড দিবা, ব্যাংক পাসবুক দিতে পারবা, আপনার রেশন কার্ড দিতে পারবা, ইলেকট্রিসিটি বিল দিতে পারবা, আরও অনেক কিছু ডকুমেন্ট আছে আপনার আর তো যেটা সুবিধাজনক হয় ওটা আপনি ওখানের মধ্যে সিলেক্ট করবা। এর বাদে ইনো দেখা প্রুফ ওর অ্যাড্রেসের মধ্যে যাওয়ার বাদে ও রকমভাবে দেখাইব, আপনি ওটাও সিলেক্ট করবা। যেমন আমরা হদারাত আধার যেটা সিলেক্ট করলাম, এখানেও আধার সিলেক্ট করবো। আপনি যদি আধার সিলেক্ট না করে অন্য কিছু মনে করেন দিতা তাহলে আপনি পারবা, নাহলে আমরা আধার যেটা ওটা সিলেক্ট করলাম, আবারও আধার সিলেক্ট করলাম। ইনো প্রুফ ডেট অফ বার্থর লাগি আমার যেন প্রুফ যেন আমি যদি কারেকশন করি তাহলে ওটা সামনে আইব, ওটার মধ্যেও আমি আধারটা সিলেক্ট করবো, কেননা এটা সিলেক্ট না করলে ওই তো নয়। কিন্তু ড্রাইভিং লাইসেন্স দেখরা, ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আছে, আপনার অনেক কিছু ডকুমেন্ট আছে, আপনার হিসাব মতো আপনার ডকুমেন্টগুলো সিলেক্ট করে লইবা। আমি এখানের মধ্যে আবারও আধার যেটা ওটা সিলেক্ট করবো, কেননা আমি সবটা আধার সিলেক্ট করি। আর ইনোর মধ্যে প্রুফ অফ প্যান কার্ড, যেমন আপনার যে প্যান কার্ড যেটা কারেকশন করতরা ওটার পুরানা কোনো কপি আছে নি, ইনকর কপি অফ প্যান কার্ড পুরানা কপি থাকলে পুরানা কপি দিবা, অথবা যদি কপি অফ প্যান কার্ড এনরোলমেন্ট লেটার যদি দেখা দেন পোস্ট অফিসের মাধ্যমে একটা লেটার আয় ওটা থাকলে হইব। আর যদি নয়া যে সময় আপনি বানাইন তাহলে এই সময় আপনার তো এত কোনো ডকুমেন্ট থাকে না, যার কারণে আপনার কাছে নাই। আমি প্রথমবার আধার কার্ড দিয়ে আমার প্যান কার্ডটা বানাইয়ার, যার কারণে ডকুমেন্ট যেটা ওটা আমি সিলেক্ট করলাম। স্ক্রল ডাউন করিয়া নিচে যাইবা, নিচে যাওয়ার বাদে সর্বপ্রথম আপনার নাম যেটা ওখানের মধ্যে এন্টার করবা। নাম যেটা এন্টার করার পরে আপনি ইনো দেখবা লম্বা লাইন, ইনো আপনি হিমসেল করি একটা অপশন আছে, 18 বছর বয়সের উপর হইলে আপনি ওটা সিলেক্ট করবা। এর নিচে আপনি দেখতে পাত্রা আপনি আগে কিতা ডকুমেন্ট কারেকশন করার লাগি আপনি দিছিলা আইডেন্টি প্রুফ হিসাবে ও ডকুমেন্টটা অন্য সিলেক্ট করবা। যেমন আমি সব জায়গাত আধার কার্ড সিলেক্ট করছি একটা, তাহলে আমি এক দিব। আপনারা অন্য দুইটা করেন, যেমন ব্যাংক পাসবুক দেন তাহলে 2টা হইব, যদি আপনি পাসপোর্ট দেন 3টা হইব, ড্রাইভিং লাইসেন্স দেন 3-4টা হইব, তো আপনার হিসাব মতো করবা। আমি কইলাম একটা সিলেক্ট করলাম। এর নিচে আপনার গাঁওর নাম যেটা ওটা ও জায়গার মধ্যে, আপনার ভিলেজ যেটা ওটা ওখানের মধ্যে আপনি সিলেক্ট করবা। সিলেক্ট করার বাদে ইনো দেখতে পাচ্ছেন সব মানুষে বেশিরভাগ আজকাল মোবাইল দিয়ে করেন, আমি কম্পিউটার দিয়ে করবো, যার কারণে ইনো আপনি দেখতে পাত্রা কারেকশন করা লাগি কম্পিউটার মোড আমি সিলেক্ট করলাম। করার বাদে 50 কেবির ভিতরে আমার ডকুমেন্ট যেটা সাবমিট করা লাগবো, আপলোড করা লাগবো, ইনো দেখতে পাত্রা আমি আপলোড অপশন আছে, আপলোডের মধ্যে ক্লিক করি আমি ডকুমেন্টটা ইনো আপলোড করে দিব। দেখছেন আমার ডকুমেন্ট আপলোড হওয়ার বাদে এইটারা দেখতে পাত্রা আপলোড সিগনেচার যেটা আছে, একটা হোয়াইট পেপারও আপনি সিগনেচারটা করিয়া ওখানের মধ্যে ফটো তুলিয়া আপলোডের মধ্যে ক্লিক করলে আপলোড হয়ে যাইব। খেয়াল রাখবা ইনো 50 কেবির ভিতরে আপনার সম্পূর্ণ কম করা লাগবে, এর বেশ হইলে আপনার ওইতো না। এটা আমি বালা করে আপনার ইন্তরে হই। আর ফটো যেটা আধার কার্ডের ফটো ওখানে থাকবো। এরপরে দেখতে পাত্রা অ্যাড ডকুমেন্ট আপলোড, আইডেন্টি প্রুফর ডকুমেন্ট যেটা এখন তো ফটো আর সিগনেচার আপলোড করে লাইছেন। এখন আপনার অ্যাড ডকুমেন্টের মধ্যে ক্লিক করিয়া আপলোড করবা আপনার PDF, যেমন জিপিডি থেকে PDF কনভার্ট করিয়া আপনি এই ডকুমেন্টটা আপনি আপলোড করবা।
যেভাবে আমি এরকমভাবে করি আর আপনাইতে ক্রোম ব্রাউজারের মধ্যে গিয়া যদি সার্চ করেন সরকারি ডিএনএ হয়ে একটা টুলস আছে, ওটার মধ্যে গিয়ে আপনারা সুন্দর করে করতে পারবা। আমি আমার ডকুমেন্ট যেগুলো দেখতে পাচ্ছি মেরে জিপিএসি টু জিপিএসি ওটাতে কনভার্ট করি আমি আপলোড করে নিলাম, যার কারণে আমি করে নিলাম। আপনারা করতে চাইলে আমি কইলাম যে সরকারি ডিএনএ হয়ে একটা অপশন আছে, ওটার মধ্যে গিয়ে আপনারা সুন্দর করে ফটো সিগনেচার সব কিছু আপনারা সুন্দর করে এখানের মধ্যে আপলোড করতে পারবা। যদি ডকুমেন্ট যতটা আপনি অ্যাড করতে চান ও ডকুমেন্ট পাইবা। দেখতে পাত্রা তলে আছে সাবমিটের মধ্যে আমি ক্লিক করলাম। সাবমিটের মধ্যে ক্লিক করার বাদে আপনার সামনে আরেকটা আইলো অপশন 01 পার্সোনাল ডিটেলস। আবার একবার চেক করবা লাগবো আপনার ডকুমেন্টও কোনো বেড়া আসেনি। ইন্টার আদার ফ্রেন্ড সাইট দেখতে পাত্রা মানে ইন্টার আদার ফ্রেন্ড সাইট ডিটেলস আপনি সম্পূর্ণ না খালি আধার কার্ডের নাম্বারটা দেওয়ার বাদে আপনি সম্পূর্ণ সারা দেখতে পারবা। একবার টানি টানি আপনি দেখি লইবা আপনার তোর কোনো বেড়াছেরা আসেনি, ডেট অফ বার্থ সম্পূর্ণ অ্যাড্রেস এক্সাম্পল আমি যদি কই সম্পূর্ণ সারা একবার আপনার করিয়া দেখি লইবা। যদি ইডিট করতে চাইন তাহলে দেখতে পারতা ব্যাক কিয়া করতে পারবা। আমি প্রসেডের মধ্যে ক্লিক করি অনলাইন প্যান কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম এইখানে ও ওয়েবসাইটের মধ্যে আইসি আমি পেমেন্ট পেটিএমের মোড যেটা ওটা সিলেক্ট করলাম, কারণ আমার পয়সাটা ট্রান্সফার করা লাগবে 106 টাকা 90 পয়সা আমার দেওয়া লাগে। আই এগ্রি করি আমি প্রসেড পেমেন্টের মধ্যে ক্লিক করলাম। করার বাদে পেমেন্ট কনফার্মের মধ্যে ক্লিক করার বাদে দেখতে পাত্রা আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট ইউপিআই আছে, আপনার হিসাব মতো করতে পারবা। ইউপিআই আইডি বায়া দিয়ে করতে চাইলেও পারবা। আর কিউআর কোড আছে, কিউআর কোড দিয়েও আমি পেমেন্ট আপনাদের সামনে এখন করমু। তাহলে কিউআর কোড সিলেক্ট করি আমি পেমেন্টটা করলাম। মধ্যে আপনি খেয়াল রাখবা তোরা ধৈর্য সহকারে তোরা সময় লাগবে, স্পিক করিয়া ব্যাক করিয়া দিবা না, সময় লাগুক। তাহলে আপনারা ও জায়গা হোল্ড করিয়া থাকবা। তারপরে আপনাদের সামনে আমার পেমেন্ট যেটা এটা আমি অলরেডি করে লেছি সাকসেস আমার পেমেন্টটা দেখার আপনাকে দেখতে পারছেন। এর বাদে কন্টিনিউ অপশনের মধ্যে আমি ক্লিক করবো। কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করার বাদে দেখতে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে দেখতে পাত্রা ওটার মধ্যে আপনি ক্লিক করে দিবা যেভাবে আমি ক্লিক করি। আর এর বাদে অথেন্টিকেশনের মধ্যে ক্লিক করিয়া কন্টিনিউর মধ্যে করিয়া একটা জেন্ডার ওটিপি আপনার মোবাইল নম্বরে সেন্ড করব, যেটা আধার কার্ডের লগে লিঙ্ক আছে। ও ওটিপিটা ও জায়গার মধ্যে আপনি এন্টার করা লাগবে। এখন আমি ওটিপিটা এন্টার করে সাবমিটের মধ্যে ক্লিক করবো। কন্টিনিউ উইথ দ্য সাইনিংয়ের মধ্যে ক্লিক করবো। ক্লিক করার লগে লগে আরেকটা ওটিপি আমার সেন্ড করা হইব আমার আধার নাম্বারও দেখতে পাত্রা সেন্ড ওটিপির মধ্যে ক্লিক করলাম। ওটিপি ছাড়ি এখন আইব। আমি ওটিপিটা ওখানে এন্টার করি। আমি ভেরিফাই ওটিপির মধ্যে ক্লিক করার লগে লগে আমার সামনে সাকসেসফুল একটা মেসেজ অলরেডি আই গেছে আপনি দেখতে পাত্রা। আমার যেটা কারেকশন করলাম। এখন আমার যদি প্যান কার্ড যেটা ওটা আমি যদি মনে করি আমার স্লিপ যেটা ওটা দেখতাম চাই, তাহলে আমার ডেট অফ বার্থ যেটা আছে ওটা দিয়েও আমার স্লিপ দেখুন আমি যেটা ডালছি আমার স্লিপটা আপনারা দেখতে পারেন। এখন আমার স্লিপটা আমি দেখাইলাম। স্লিপটা আপনি স্ক্রিনশট মারি লইবা, প্রিন্ট থাকলে প্রিন্ট আউট করে রাখি দিবা, অথবা ডাউনলোডের অপশন আছে ডাউনলোড পিডিএফের মধ্যে গিয়ে আপনি ডাউনলোড করতে পারবা। এর বাদে সিগনেচার সম্পূর্ণ সারা আপনার দেখতে পাত্রা নিচে। আমি আপনাকে তোর এখন দেখাইম যে প্যান কার্ড এনোর প্যান কার্ড নাই, প্যান কার্ড লাস্টে কীভাবে জার্নিং হয় মানে করো গভর্নমেন্ট থাকি মনে করো 3 থেকে 4 দিন থাকি সময় লাগে ভেরিফিকেশনের লাগি। আপনার তোর কাম সারা কমপ্লিট হওয়ার বাদে পিডিএফ ফাইল দেখতে পাত্রা। আর এখন প্যান কার্ড যেটা দেখাই আর একটা বেডি মানুষের প্যান কার্ড আমি দেখাই আর আমি বানানির বাদে কীভাবে অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার বাদে রকম থাকবো 2-3 দিন বাদে গভর্নমেন্ট থাকি প্যান কার্ড ওভাবে আপনার ইমেইল আইডি ছাড়া হইব আর প্যান কার্ড ওয়েবসাইট দেখতে পাত্রা। তাহলে ভিডিওটা দেখিয়ে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবা।